হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা মজার সবজি রান্না করব খুব সহজ পদ্ধতিতে। তার জন্য আমি প্রথমে বড় এক পিস চিকেন ভালোভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এবং এটাকে অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে তোমরা কুক করতে পারবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই চিকেনটাকে ভেজে নিচ্ছি। একে একে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখে বুঝতে পারছো, এটা তোমরা মেরিনেট করেও রাখতে পারবে, বাট আমি মেরিনেট ছাড়া আজকে খুব সহজভাবে দেখাচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি ফিশ সস 1 টেবিল ফিশ সস, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস 1/2 টেবিল চামচ দিয়ে আমরা এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটাকে মেরিনেট করেও রাখা যাবে, তোমরা এইভাবে মেরিনেট করে 1/2 আওয়ার রেখে দিতে পারো, বাট খুব তাড়াতাড়ি সহজেই রান্না করার জন্য আমি এই পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি লেমন গ্রাস 2 টুকরো। এখন এই চিকেনটাকে আমি আরও সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা মেরিনেট করে রাখলে যেমন হবে আর এভাবে রান্না করলে ঠিক সেম স্বাদ হবে, রেস্টুরেন্টের মতোই স্বাদ আসবে, কোনো একটু পার্থক্য হবে না। আমি ঝটপট এভাবেই বানিয়ে ফেলি যখন আমার খেতে ইচ্ছা হয়। এই সবজিটা আমার ভীষণ পছন্দ, এভাবে রান্না করাটা। চিকেনটা ভালোভাবে কুক হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি এখানে রসুন গুঁড়ো পাউডার, যেটা আমার কাছে মাঝে মাঝে পাউডার দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে, তাই আমি এখানে পাউডার ইউজ করেছি, গার্লিক পাউডার, রসুনের পাউডার। তোমরা চাইলে ব্লেন্ড করা বা পাটায় পিষাটাও ইউজ করতে পারবে। দিয়ে দিচ্ছি আমি একটা পেঁপেকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন গাজর। এখানে কিছুই কিন্তু বয়েল করা না, সবটাই রটাই দিয়ে দিয়েছি, আর দিয়েছি আলু। এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। আমি সবগুলো 1 কাপ পরিমাণ দিয়েছি। সব কেটে ধুয়ে খুব ঝটপট করে রান্না করে ফেলছি। আমি একে একে সব সবজি দিয়ে দিয়েছি। দেখো, এই যে পেঁপে ব্যাস দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তোমরা চাইলে এখানে আরও অন্য সবজি ইউজ করতে পারবে, বাট আমি 3টে সবজি দিয়েছি, সামনে আরও দেব। তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটাকে লাইক করনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইক অনেক দর্শকের কাছে আমার ভিডিওটাকে পৌঁছে দেবে, তো প্লিজ মনে করে একটা লাইক দেবে। দেখো, আমি দিয়ে দিচ্ছি ফুলকপি, আমি সব ধুয়ে কেটে রেখেছিলাম। তোমরা এই সবজিটা কিন্তু চটজলদি রান্না করে ফেলতে পারবে। দিয়ে দিচ্ছি লেবু পাতা, আমার খুব ফেভারিট একটা ফ্লেভার, লেমন লিভ। তোমরা মেহমান আসলে চটজলদি এটা বানিয়ে ফেলতে পারবে। যারা ডায়েট করছো তারাও এই সবজিটা খুব অনায়াসে খেয়ে ফেলতে পারবে। ফ্যাট ফ্রি, প্লাস প্রোটিন আছে, সব ভেজিটেবলস আছে, সব মিলিয়ে একদম একটা হেলদি স্বাস্থ্যকর ভেজিটেবলস এটা। যে আমি ঢাকনা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সিদ্ধ হয়ে এসেছে। যখন হাফ সিদ্ধ হয়ে আসবে, হাফের থেকেও বেশি 70%, তখন দিয়ে দিচ্ছি শাক আর ব্রোকলি। এটা হলো চাইনিজ একটা শাক, বাও চাই। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এই যে দেখো সবজিটা কত কালারফুল হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে। তোমরা যারা আমার ভিডিও এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন অন করে রাখবে, নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার সবজি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, দেখো। এখন দিয়ে দিচ্ছি চেরি টমেটো। ব্যাস, কালারফুল একটা হেলদি সবজি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিয়েছি, আর ডিমটা পাশে দিয়ে আস্তে করে লো ফ্লেমে রেখে দেব ডিমটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তোমরা আরও একটু থিকনেস চাইলে, ঘনত্ব চাইলে আর তোমরা আরেকটু পানি কম শুকিয়ে ফেলতে পারবে, আর একটু ঘন হয়ে যাবে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল মজাদার হেলদি একটা ভেজিটেবলস। তোমরা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, ভালো লাগলে অবশ্যই রান্না করে খাবে, খেয়ে জানাবে কেমন হয়েছে। এই যে দেখো আমার সবজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।
ফুটে গিয়েছে, ঝোলটা ঘন হয়ে এসেছে। ব্যাস তৈরি হয়ে গেল হেলদি স্বাস্থ্যসম্মত একটা চাইনিজ ভেজিটেবলস। দেখো কত সুন্দর সবজিটা তৈরি হয়ে গেল। এখন পরিবেশনের পালা। আমার কাছে এটা রাইস, পোলাও, সাদা ভাত, পোলাও, রুটির সাথেই খেতে ভালো লাগে। এখন চলে যাচ্ছি মাটন কারিতে। তোমাদেরকে আজকে আমার দুটো রেসিপি শেয়ার করছি। আমি তেল নিয়েছি, এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে মশলাটাকে ভুনে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে আমি এখানে কাটা পেঁয়াজ দিইনি, ব্লেন্ড করা পেঁয়াজ দিয়েছি। সামান্য একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবার ভুনে নিচ্ছি, খুব তাড়াতাড়ি মশলাগুলো মেল্ট হয়ে যাওয়ার জন্য। আমার সব ফ্রিজ করা ছিল, ফ্রোজেন ছিল, তাই একটু সময় লাগছে। এই যে পুরো মেল্ট হয়ে গিয়েছে মশলাটা, দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ আমি এখানে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়েছি। মাটনে একটু পেঁয়াজটা বেশি প্রয়োজন হয়, তোমরা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে চেষ্টা করবে। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভুনে নিচ্ছি। মাটনের এই ঝাল ঝাল কষা কষাটা কিন্তু বেশ মজা হয় খেতে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আমার মতো এরকম করে, যারা মাটন খেতে, গোট মিট খেতে পছন্দ করো। অবশ্যই সাথে পোলাও রাখতে হবে। দেখো মাটন কষাটা কত সুন্দর হচ্ছে, মশলা কষাটা আমি দেখে নিচ্ছি গন্ধটা চলে গিয়েছে কিনা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, এটা ফেটিয়ে নিয়েছিলাম আমি। ফেটে রাখা টক দইটাকে দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি অল্প করে, ভালো করে মশলাটাকে ভুনে নিব। দিয়ে দিচ্ছি 2টো আলু বোখারা, 3-4টে আলু বোখারা দিয়ে দিয়েছি। মাটন কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে, ফ্যাট, তো তোমরা এখানে কম তেল ইউজ করার চেষ্টা করবে। এই মাটনটা থেকে অনেক ফ্যাট বের হবে, তেল, তো যার কারণে আমি কিন্তু তেল খুবই কম, সামান্য পরিমাণ নিয়েছি। যে দেখো মাংসটা দিয়ে দিয়েছি আমি পুরোটাই, কি সুন্দর করে ভুনে নিচ্ছি। যে মাংস থেকে পানি বের হয়েছে, আমি এই যে পানিটা বের হয়েছে এটার সাথে মাংসটাকে অনেকটা ভুনে নেব, কষিয়ে নেব। দেখো কত সুন্দর কষানো হচ্ছে। ব্যাস পানিটা শুকিয়ে এসেছে, মাংসটা দেখতে কিন্তু এখন অনেক সুন্দর লাগছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট কষা হয়েছে। এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে মাটনের গা থেকে। এরপরে আমি দিয়ে দেবো এখানে ফুটন্ত গরম পানি। তোমরা কিন্তু এই প্রসেসে যে কোনো মিট রান্না করতে পারো, বিফ বলো, মাটন বলো, চিকেন বলো, এভাবে কষা খেতে কিন্তু বেশ মজার হয়। আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, এই যে গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। যে সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে রান্নাটা শেষ করে ফেলছি। দেখো আমার মাটন কষা কিন্তু হয়ে এসেছে। আমার রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং রান্না করে খেয়ে জানাবে আমার রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস করতে আমার বেশ ভালো লাগে। যারা আমার বন্ধুরা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবে, ভালোবাসবে, আমিও তোমাদের পাশে আছি। দেখো কত সুন্দরভাবে মাটন কষা হয়ে গিয়েছে। আমার সব আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য। সব সময় এভাবে পাশে থাকবে, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, রুমস রেসিপির সাথে থাকবে আর সুন্দর সুন্দর কমেন্টস করবে। দেখো কত সুন্দর হয়েছে মাংস কষা,
পোলাও ও মাংস কষা। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।